জীবনে মাঝে মাঝে এমন কিছু সমস্যা দেখা দেয় যেগুলো আমরা ফ্যামিলি মানুষের সঙ্গে কিংবা মা বাবার সঙ্গে কখনোই সেগুলো শেয়ার করতে পারি না, কিংবা শেয়ার করলেও তারা এইগুলো কখনোই বুঝতে পারে না। দেখো, আমি যখন কোনো একটা ভিডিও বানাই, খুব প্ল্যান করে শ্যুট করি, তারপর এডিট, কালার, আমার অনেক টাইম লাগে, অনেক। কিন্তু আমার এইসব ভিডিওগুলোই তেমন ভিউ আসে না। এতে আমার কোনো প্রবলেমই নেই, কারণ আমি জানি আমার প্রোফাইলে রিচ নেই, ফলোয়ার নেই, যার কারণে আমার এই ভিডিওগুলো বেশি মানুষের কাছে পৌঁছায় না। কিন্তু প্রবলেম হচ্ছে যে আমি যখন কোনো ব্লগ ভিডিও তৈরি করি, মোবাইলে এডিট করি, জাস্ট 5 মিনিট সময় লাগে আমার, না কোনো কালার, না কোনো সাউন্ড ডিজাইন, এইসব ভিডিওগুলোই লাখ ভিউ যায়। এটাতে 4.5 মিলিয়ন। এটা আমি জাস্ট ক্যাপকাটে এডিট করেছিলাম, আমার মোটামুটি 5 থেকে 10 মিনিট সময় লেগেছিল। এবার তোমরা আমাকে বলো যে একটা ছেলে দিনের পর দিন এফর্ট দিয়ে ভিডিও বানিয়ে যখন সে ভিউ পাচ্ছে না, কিন্তু অন্যদিকে যখন সে শ্যুটের বিহাইন্ড দ্য সিনস করছে সেগুলোতে এত ভিউ, তাহলে এই ছেলেটা কীভাবে ক্রিয়েটিভ কাজ করবে? সে তো জাস্ট ফোনে শ্যুট করবে, ব্লগ করবে, আপলোড করতে হবে, কারণ তাতেই তার বেশি ভিউ আসছে, ফলো আসছে, রিচ আসছে প্রোফাইলে। আর তাই আমার মনে হয় যে গোটা সোশ্যাল মিডিয়াতে তুমি যতগুলো ক্রিয়েটিভ কাজ দেখতে পাবে, তার থেকে বেশি এই ব্লগ, এইসব দেখতে পাবে।